7ই এপ্রিল মমতা ব্যানার্জি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে সভাটা করলেন, কিসের জন্য করেছিলেন? সমস্যার সমাধানের জন্য। যদি সমস্যার সমাধান তিনি চাইতেন, তাহলে এসএসসিকে দিয়ে যোগ্যদের তালিকা তো কবেই হাইকোর্টে জমা দিয়ে দিলে মিটে যেত। হাইকোর্টে যারা বিচারপতিরা বসেছে তারা অমানবিক নয়, যতই তারা প্রভাবশালী যোগ থাকতে পারে, আমি মেনে নিলাম, কিন্তু যখন ডকুমেন্টারি এভিডেন্স সহ এসএসসি বলবে যে দেখুন মহামান্য আদালত, আমরা যতজনকে নিয়োগ দিচ্ছি তাদের এদের সমস্ত কাগজপত্র ভেরিফাই করে দেখেছি, এদের সব ঠিক আছে, বাকিগুলো জল মেশানো হয়ে গেছে, তখন তারা নিশ্চিতভাবে ওদের চাকরিটাকে বাঁচিয়ে রেখে বাকিদেরকে খারিজ করে দিত। সেটা তো হাইকোর্ট সুপ্রিম কোর্ট উভয়ই চেয়েছিল যে তুমি আমাকে হলফনামা দিয়ে তথ্য দিয়ে প্রমাণ বলো যে এরা যোগ্য, হলফনামা দিয়ে তথ্য দিয়ে, তাহলে আমরা বাকিরা অযোগ্যকে বাতিল করে যারা যোগ্য তাদের রেখে দেওয়া হতো, বাকিদের ক্ষেত্রে কি বিকল্প ব্যবস্থা হবে। কিন্তু সেটা তো রাজ্যরা চাই এবং চাইবেন, এটা স্বাভাবিক। আমি পরিকল্পনা করে চাকরি বিক্রি করেছি, বেনিয়ম করেছি, চুরি করেছি, ওএমআর শিটকে নষ্ট করে দিয়েছি, হ্যাঁ, কোনো মিরার ইমেজ রাখিনি, সুপার নিউমেরারি পোস্ট করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছি যাতে বিচার ব্যবস্থাকে খানিকটা ম্যানেজ করা যায়, যে ঠিক আছে আপনি যারা অযোগ্য তাদেরকে বার করে দিন, তারা আমরা অন্যভাবে চাকরি দিয়ে দিচ্ছি, সুপার নিউমেরারি পোস্ট এসব কেন করেছে? এটা সরকারের দিক থেকে এটা স্বাভাবিক। আমরা যারা মানে সুস্থভাবে শুভবুদ্ধি নিয়ে সমাজের মঙ্গলের জন্য, সকল মানুষের মঙ্গলের জন্য, একটা ভালো সংস্কৃতি ভালো শিক্ষা দীক্ষার জন্য আমরা যেটা ভাবছি, সেটা তো আমাদের ভাবনা, কিন্তু প্রশাসনে যারা বলছে যে তাদের ভাবনা তো বিপরীত সম্পূর্ণ, তাদের বিপরীত ভাবনা থেকে তারা ধরেছে। এবং সেই জন্য যখন ভোট আসে, হিংসা, খুন, ভোট লুট হয়।